কিন্তু আমার এই জিনিসটা পছন্দ না, হাজবেন্ডের সাথে ঝামেলা হলে অন্য কাউকে বলতে হবে, হাজবেন্ডের সাথে ফিক্স না করে হাজবেন্ডের আত্মীয় স্বজন আছে তার সাথে শেয়ার করুক, বাইরের মানুষের সাথে কেন শেয়ার করতে হবে? সেটাই। নাফিসা, আই এম অ্যাগ্রিং উইথ ইউ। আপনি ওদেরকে দিয়ে ভালোই ভিউ বিজনেস শুরু করছেন আপু। হানি আপু, কিছু মনে করবেন না। আপনি হয়তো বা আমাকে আজকে থেকে চেনেন বা গত 4-5 দিন ধরে চেনেন। আমার এই আইডিতে 2018 সালে 18,000 আমার 2018 সালে আমার এই আইডিতে 23,000 ফলোয়ার ছিল। 2018 সালে এই আইডিতে 23,000 ফলোয়ার ছিল। 2024-এ এসে আমি যখন এই আইডি আবার ওপেন করছি তখনও 18,000 ফলোয়ার ছিল। তো কথাবার্তা বলার আগে বুঝে বললেন। আমি আগে লাইভ করলে, আমি যখন 4ই আগস্ট 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লাইভ করছিলাম, আমার এক লাইভে 2,500 মানুষ হয়েছিল, যেটা কারণে আমি অ্যারেস্ট হয়েছিলাম। আপনারা এইসব জানেন না। আমি লাইভ করে আওয়ামী লীগের বিরুদ্ধে জেলও কাটছি। আপনারা কারে কি বলেন, ভাইরালের গল্প? আলবির টপিক দিয়ে ভাইরাল এলাও আছে? এটা হচ্ছে আমার কথা বলার মতো টপিক, এই কারণে আমি কথা বলতেছি। আমার কারণে আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারছি। আপনারা যদি বলেন এই মুহূর্তে থেকে বন্ধ করে দেন, আমি এখন থেকে বন্ধ করে দিব, আমার কোনো সমস্যা নেই। অনেক বড় বড় টপিক আছে, ধর্ষণের মতো টপিক আছে, গত 3 দিনে 4টা ধর্ষণের নিউজ আসছে, আপনারা কেউ সেটা নিয়ে ফোকাস করতেছেন না। আমি যে পোস্ট দিয়ে দেখছি তো, আপনার সেই পোস্টে আমার কোনো রিচই নেই, সেই পোস্টে আলটিমেটলি তেমন কোনো নেই। আচ্ছা ধুর, কিছুই প্রমাণ নেই আপনার কাছে, শুধু হায়, শুধু হায়। আচ্ছা আমি কি প্রমাণ দিব বলছি? আমি বলছি আলভির সাথে আমার কথা হয়েছে, এখানে প্রমাণের কথা কে বলছে? আপনার কে বলছে? এখন কথা হচ্ছে তার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছে, সে তো একা তা না, তার বাচ্চাটাকে। এইটা একটা বড় জিনিস। ইকরা আপু প্ল্যানিং ছিল ডিভোর্স নিয়ে নেওয়ার, বিকজ ইকরা আপু ফ্রেন্ডদের বললো আপু প্ল্যানিং ছিল এটা, বাসাও চেঞ্জ করে ফেলবে, এটারও প্ল্যানিং ছিল। তাহলে কিভাবে কলে, যদি আলবি কলে ডিভোর্সের কথা বলে, এটা নিয়ে ইকরা মারা গেছে। আপু এটা আমি ধারণা করে বলছি, আর কিছুই না। কারণ এর চাইতে বড় ট্রমা আর কি হইতে পারে? এর চাইতে বড় ট্রমা আর আমরা কি ভাবতে পারি? আফিফা ইয়াসমিন, আপনিও ধোয়া তুলসী পাতা না। আপনি ভালো স্বামী হলে ইকরার কথায় আপনাকে ডিভোর্স দিত না। আপু আমি বলি নাই আমি ধোয়া তুলসী পাতা, এই দুনিয়া কেউ ধোয়া তুলসী পাতা না, আপনিও ধোয়া তুলসী পাতা না। আপনি এই যে অন্যের এক্স হাজবেন্ডের লাইভে এসে কমেন্ট করছেন, এটাও আপনার, এতেও প্রমাণ হয় আপনি তো ধোয়া তুলসী পাতা না। এগুলা নিয়ে কখনো কথা বলতে যাবে না। আর প্রথম কথা হচ্ছে, আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি আপনি আমারে বলেন, আমার ছবি নিয়ে যে পোস্ট হয়েছে সেটার এক্সপ্লেনেশন আমার পেজে দেওয়া আছে, আমার এই আইডিতেই দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আমি প্রত্যেকটা লাইভে বলছি। আপনাদের যদি তারপরেও লাগে আমার কাছে চাইেন, আমি দিয়ে দিব। হ্যালো পলাশ, আপনাদের যদি তারপরেও লাগে আমার ইনবক্স করেন, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি। অশিক্ষিতের মতো কমেন্ট করবেন না, আর একতরফা ভাবে কোনো কমেন্ট করবেন না। একটা মেয়ে এসে আপনাদের কাছে কান্নাকাটি করে হাত পা ধরে বললো যে ভাই আমি ভিকটিম, আমার হাত পা ধরে মারছে, সেটা দেখে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি তখন আপনি কোর্টে, আমি আমার লাইফে এমন মেয়েও দেখছি যারা শুধুমাত্র একটা ব্লেড দিয়ে না, আপেল কাটার ছুরি দিয়ে হাত কাইটা গিয়ে মামলা করছে। ঠিক আছে, এটা হইলো ফ্যাক্ট। আমার কথা হচ্ছে ভাই তুই এক নারীতে থাকতে পারস না, 10 নারীতে চলে যা, আরো 2টা পাছায় লাথি মার পাঠা দেওয়া উচিত ছিল। সেটা তো আসলে কি বলবো, এটা নিয়ে এত কথা বলেন। আপনি এত ভালো, আপনি কোনো পরকিয়া করছেন? আমার কোনো পরকিয়া নেই আপু, আমি কোনো মাস ধরে আমি সিঙ্গেল বেডে সিঙ্গেল ঘুমাই, সিঙ্গেল আছি ঘরের মধ্যে। তো ওইসব গল্প আমার দিয়ে লাভ নেই, আমার এগুলা দিয়ে উস্কাইতে পারবেন না, কারণ আমার এরকম কিছু ছিল না। তারপরে হচ্ছে যে আপনি কে, আপনার আর আলভির সম্পর্কে আপনাকে কল করেছে কে? আমি জাস্টিস ফর উইমেন বাংলাদেশের 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত অ্যাডমিন ছিলাম। আমি 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত এফএসআর ট্রাস্টের চেয়ারম্যান আছি, এখনো আছি। এফএসআর ট্রাস্ট এখন রানিং নাই। আমি সাইবার ক্রাইম নিয়ে, নিরাপদ সড়ক আন্দোলন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে আমি রেডিওতে শো করছি কালার্স এফএমে 4 বছর। আরো যদি পরিচয় জানতে হয়, আমার ফেসবুক পেজের প্রিভিয়াস পোস্টগুলো, প্রিভিয়াস ফটোগুলো দেখে আসবেন, তাহলে বুঝে যাবেন। বাংলাদেশে এমন কোনো সেলিব্রিটি নেই যাদের সাথে আমি কাজ করিনি, যাদের ফেসবুক আইডি নিয়ে কাজ করিনি 2018 সাল পর্যন্ত। আর আলবি আমাকে কেন কল করছে সেটা হচ্ছে যে আমার লাস্ট পোস্ট যেটা আমি দিছিলাম, সেই পোস্টে আমি সিসিটিভির ব্যাপারে কিছু কথা বলছিলাম, এবং ওইটা অনেক সেন্সিটিভ একটা টপিক। আমি জানতাম এই পোস্টটা দিলে আমাকে হয় পুলিশ থেকে ফোন দিবে, আর নয়তো আলবি ফোন দিবে, আমি একটু শিওর ছিলাম।
তো আমার কাছে আলবির ফোনটাই আসছে। আপনার এক্স কি সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিল? আমি ব্যক্তিগত প্রশ্ন উত্তর দিব না। আমার এক্স যদি বলতে চায় তার আগে জিজ্ঞেস করেন। আমি আমার ঘরের খবর আমি বাইরের মানুষে দিই না, আমার চরিত্র ওরকম না। আর যদি দেওয়ার হইতে আমি প্রথম দিনই সব পোস্ট করে দিতাম তার ব্যাপারে। আপনি কেন অন্যের বিষয় নিয়ে লাইভ করছেন? অন্যের বিষয় নিয়ে আমি লাইভ করছি না, আমি বাংলাদেশের একটা আধা ন্যাশনাল টপিক নিয়ে কথা বলছি, যেটা নিয়ে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে অলরেডি ফেসবুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এর চেয়ে বড় কথা হচ্ছে সে আমার ডিভোর্স হওয়ার কারণ, তো তার প্রতি আমার ইন্টারেস্ট আছে সোজা বাংলা হিসেবে। আপনি আচ্ছা আপনি আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলভি কোনো লয়ার এঙ্গেজ করছে? অবশ্যই লয়ার এঙ্গেজ করছে। আপনার কি মনে হয় সে এতদিন ধরে লয়ার ছাড়া বসে রয়েছে আর লয়ারের কথা ছাড়া সে হাইড আউটে আছে? এটা অসম্ভব ভাই। লাইভটা থাকবে, আপনারা শুনে নিন। শারমিন মৌ, আপনার বাসা কি বাসাবো? হাই রে আপা, এতদিন। হ্যাঁ, আমার বাসা বাসাবো। আমার জন্মই এখানে, আমি এলাকার স্থানীয়, আমি এই এলাকার ভোটার। আলভির থেকে বেশি খারাপ মানুষ আশেপাশে আছে। এই নিউজে ভালো সাজতেছে যারা এই একটা নিউজ এ ভালো সাজতেছে। পৃথিবীর তোলপাড় হলেও তার স্ত্রী কবরের পাশে তার আসা উচিত ছিল। এটা তো অবশ্যই, এটা আমি প্রথম দিনই আমার প্রথম দিকের পোস্ট দেখেন তাহলে বুঝবেন। তিশা মরে গেলে আপনার আর পরের লাইফ নিয়ে লাইভ করা লাগতো না। শোনেন, আমি মাহবুবুর রহমান তাকে একবারও সুইসাইডের মতো সিচুয়েশনে পুরোপুরি যাইতে দেয়নি যতদিন আমি তার পাশে ছিলাম। এটা তার পুরো ফ্যামিলি সাক্ষী আছে, ঠিক আছে? সো আমাকে এইসব বলে লাভ নেই। আর সেই দিন আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বলতে চাই না। আর আমি যখন বুঝছি যে সে সুইসাইডাল, তার সাথে সংসার করা সম্ভব না। আপনারা তো অনেক কারণ বলেন, আমার কাছে কারণ এটাই ছিল যে এরকম সুইসাইডাল হলে তার সাথে সংসার করা সম্ভব না, কারণ আমার 2টা বাচ্চা আছে। আর আমি তার সাথে মারামারি করতে পারবো না, আমার বাপ মা সেটা আমাকে শেখায় নাই। আমার কাবির নামা সে ছিঁড়ে ফেলছিল, আমি রাগের বসে তাকে তালাক বলে দিছি এবং তালাক হয়ে গেছে আমাদের। তারপরে সে দিছে। ভাই মুশফিক ভাই, লাইভটা থাকবে, আপনার লাইভটা দেখেন পরে। প্রথমে আমি বলে ফেলছি আলবি কি বলছে। আরে ভাই, আল্লাহ যার জন্য আলবি কি বলছে। আলবি এখনো বিডিতে আসে নাই, এখন এটা দেখা যাবে। আফিফা ইয়াসমিন, আচ্ছা আফিফা আপু, আপনি কি আসলে ইকরার বিচার চান নাকি আমার বিচার চান বলেন? আমার যদি বিচার চান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার কমেন্টে কমেন্ট না করে আপনি আমার এক্সের গিয়ে বলেন আমার নামে মামলা করতে। যান, আমি আমার বাসাতে আছি, যান বলেন। আপনি আমার এক্সে গিয়ে বলেন আপনার কি মনে হয় আমি যদি এমন কিছু করতাম আমার এক্স শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে বসে থাকতো? আমার এক্স ইকরার মতো গাধা না, ঠিক আছে? আমার এক্স দৌড়ায় থানায় যাইতো, দৌড়ায়। ওর তার আত্মীয় স্বজন কোথায় কে আছে জানেন? আপনারা বলি, আমার নামে ক্লেম যে আপনারা দেন আমি যদি পরকীয়া করে থাকি, আমার এক্স এর চাচি ছিল তৎকালীন শেখ হাসিনার মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি। তার চাচা ছিল যুগ্ম সচিব। তার বাবা হচ্ছে বেনাপোলের সাবেক মেয়র। তার ব্যক্তিগত কানেকশন যে কোন কোন জায়গায় আপনার আইডিয়াও নাই। আমি যদি ক্রিমিনাল হইতাম, আমি যদি ক্রাইম করতাম, আমি ঘরে বসে থাকতে পারতাম? আমার না তুলে নিয়ে যেত তার ফ্যামিলি র্যাপ দিয়া। গাধার মতো কথা বলেন, আকাশে ভাইসা কথা বলেন আপনারা। আমি তাদের মেয়েদের সুইসাইডের মতো পর্যায়ে নিয়ে যাব? আমি তাদের মেয়ের যেমন তেমন অবস্থায় নিয়ে যাব? তারা আমারে চুমা দিবে? গাধার মতো কথা বলেন, কমন সেন্স রেখে কথা বলেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার আইডিয়া নাই। তার ফ্যামিলি চাইলে আমার উঠাই নিয়ে যেতে পারতো পুরা। সো প্লিজ আমার এইসব ব্যাপারে কথা বলেন না। আমাদের ডিভোর্স হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য, আমাদের সন্তানদের ভালোর জন্য। কথাটা মাথায় রেখে আমরা চাইছি যাতে আমাদের মিউচুয়ালি আমাদের যাতে কোনো, এছাড়াও আমাদের ঝগড়াঝাটি হয়ে গেছে সেটা আলাদা হিসেব, ওটা কিছু করার নেই। কিন্তু আলটিমেটলি আমরা শুধুমাত্র আমাদের সম্পর্কটা ভালো থাকুক, বাচ্চারা ভালো থাকুক, এই ইকরার মতো সিচুয়েশন না হোক, এই জন্য আমরা আলাদা হয়েছি। যাই হোক, এই যে আবার আরেকজন আছে যে তিশাকে কিভাবে চিট করলেন। আচ্ছা, তিশা কি মানুষ না? এইটাই, আমি কেন আমার বউরে আমি কেন ডিভোর্স দিছি, এই মানে এই ধরনের ক্যারেক্টারলেস মহিলারা আমার জিজ্ঞেস করে। কত বড় থার্ড ক্লাস হইলে তারা আমার এটা জিজ্ঞেস করে? আমি তোরে কেন আমি উত্তর দিব আমি কেন আমার বউরে আমার এক্স বউরে আমি কেন ডিভোর্স দিছি? তুই আমার কয় বেলা খাওয়াস? কয় বেলা আমাদের দাওয়াত দিছস আমার বল?
এই ধরনের ফকিরনি মেন্টালিটি মানুষের লাইফে আপনারা এভাবেই ইকরারে মারছেন ভাই। টু বি অনেস্ট, এই ধরনের গ্রুপিং, এই ধরনের প্রশ্ন আমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে সেটা আপনাদের কেন দেখতে হবে? আমি কেন আমার লাইফ আপনার সাথে শেয়ার করব? আপনি বলেন তো কালকে রাতে আপনি আপনার হাজবেন্ডের সাথে সেক্স করছেন কিনা আমার বলেন, আমি জানতে চাই, বলেন, বলবেন আমাকে? ইন্টিমেট হয়েছেন আপনি আপনার হাজবেন্ডের সাথে কালকে? অন্যের পার্সোনাল লাইফ নিয়ে আপনার হাজবেন্ডের সাথে কবে আপনি ঝগড়া করছেন সেটা আমাকে বলেন। অন্যের লাইফ নিয়ে ইন্টারফেয়ার করা বন্ধ করেন, নিজের লাইফের দিকে তাকান, দয়া করে নিজের লাইফের দিকে তাকান। আপনারা বুঝতে পারছেন না, আপনারা এইভাবে করে আপনারা মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছেন, আপনারা ভুল মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছেন। আপনারা চিন্তা করে দেখেন, তাদের গ্রুপের প্রত্যেকটা মেয়ের সংসার ভালো নাই, তারা কেউ সংসারে ভালো নাই। থার্ড ক্লাস মার্কা কমেন্ট করা বন্ধ করেন। আমি কথা বললে আপনারা কথা নিতে পারবেন না। আপনারা জানেন না আমি পোস্ট করার পরে কেন 10 মিনিটের মধ্যে আমার পোস্ট কেন রিমুভ করে দিতে হয়? আমাকে আমার মায়ের কাছে ফোন আসে, কারণ জানে আমি যদি পোস্ট করা শুরু করি কারো বাপ মা এক থাকবে না। কারণ আমি সব লিগালি কথা বলি, আমি লিগালের বাইরে কোনো কথা বলি না। আবারও বললাম, আমার এক্সের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি যদি চিট করে থাকতাম আমাকে তুলা নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল তাদের। আমি আমার ওয়াইফের গায়ে হাত তুলতে পারবো না। আপনারা তো আমার কোশ্চেন করতেছেন না, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। দরজাটা লাগাও, এখন কথা বলো না। আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো। আমি একটা ছেলে না, আমি তো একটা ছেলে মানুষ না। আপনারা আমাকে ট্রিগার করেন না,